আগামী 23শে চৈত্র রামনবমী। জোরে বলুন ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি। আচ্ছা, এই রামনবমীর দিনে কিছু কর্তব্য আছে আমার বাবাদের মায়েদের, একটু শুনে নেবেন। শাস্ত্রের কথা বলে যাব, শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে অর্জুন এবং কৃষ্ণ ছিল, তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে অর্জুন এবং কৃষ্ণ একসঙ্গে ছিল যে রথে, সেই রথে দেখবেন হনুমানজির পতাকা ছিল। এর থেকে প্রমাণ দিচ্ছে কি, আপনারা যেদিন রামনবমী যদি পারেন, এটা নিয়ম, প্রত্যেকে একটা করে হনুমানজির পতাকা দোকান থেকে কিনে আপনার বাড়ির ছাদের উপরে টাঙাতে পারেন, অথবা আপনার যেটা তুলসী মন্দির সেখানে টাঙাতে পারেন। কেন? সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বাড়িটা হচ্ছে একটা রথ। এই বাড়ি নামক রথকে যদি ঠিক রাখা যায়, সংসারকে ঠিক রাখা যায়, তাহলে হনুমানজির পতাকা যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল, আপনারাও কিন্তু সংসারে প্রত্যেকে হনুমানজির পতাকা রাখবেন। বলুন পবন পুত্র হনুমান কি জয়, পবন পুত্র হনুমান কি। আগামী 23শে চৈত্র রামনবমীর দিনে প্রত্যেকটি মায়ের কর্তব্য হবে সকালবেলায় সূর্য ওঠার আগে স্নান করা। প্রত্যেকটি ভাইয়ের, দাদার, বাবার কর্তব্য হবে রামনবমীর দিন ভোরবেলায় সূর্য ওঠার আগে স্নান করা। স্নান করে কি করবেন? নতুন বস্ত্র পরতে পারলে ভালো, আর যদি নতুন বস্ত্র না পারেন ধোয়া কাপড় পরবেন। রামচন্দ্রের মূর্তি যদি বাড়িতে থাকে, বিগ্রহ যদি থাকে, যদি না থাকে তাহলে রামচন্দ্রের ছবি যে থাকে ক্যালেন্ডারে, সেই ছবিতে আপনার কর্তব্য আছে সেদিন কি, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। দুধ, ঘি, দই, চিনি আর জল। শুনে নেবেন যে যেখানে বসে আছেন, রামনবমীর দিনে রামচন্দ্রকে মূর্তিতে হোক কিংবা ছবিতে হোক, আপনারা দুধ, ঘি, দই, চিনি আর জল, এই পঞ্চামৃত দিয়ে আপনারা রামচন্দ্রের বিগ্রহ বা ছবি স্নান করাবেন। দ্বিতীয়, সবাই রাখুন, রামচন্দ্রের সামনে সীতা দেবীকে রাখবেন আর রামচন্দ্রের সামনে হনুমানকে রাখবেন। যদি সীতা এবং হনুমানকে রাখতে পারেন, যদি না থাকে সামনে ছবি, সীতাকে আর হনুমানকে স্মরণ করুন। একটু ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে যায়, এই রামনবমীর দিনে হনুমানের পূজাও হয়। আপনাদের বাড়ির সামনে যদি হনুমান মন্দির থাকে, হনুমান মন্দির যদি না থাকে, তাহলে আপনারা হনুমানের যে ছবি আছে সেই ছবিতে কিছু কর্তব্য আপনাদের আছে। তো ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে রামনবমীর দিনে প্রতিটি গ্রামের মায়েরা একটা লাল পেরে সাদা শাড়ি পরে, একটা হনুমানজির পতাকা নেয় আর এক কৌটো সিঁদুর নেয়, নিয়ে গোটা গ্রামটা পরিক্রমা করে হনুমানজির মন্দিরে হনুমানজির চরণে সিঁদুরটা দিয়ে দেয়। প্রশ্ন করবেন, হনুমানজির চরণে সিঁদুর দিলে কি হয়? রামনবমীর দিনে প্রত্যেকটি মায়ের কর্তব্য হবে নতুন সিঁদুরের কৌটো কিনে একটুখানি সিঁদুর হনুমানজির চরণে আপনারা দেবেন। লাভ কি আছে একটু জেনে নিন। হনুমান কৃপা পেয়েছিল, আর হনুমানের চরণে কেউ যদি সিঁদুর দিতে পারে, তবে আপনার সিঁদুর দীর্ঘায়ু হবে হনুমানের কৃপায়। আমি আপনাদের বলে যাই, সীতা দেবী একদিন আয়না নিয়ে এরকম করে সিঁদুর নিচ্ছে, হনুমান পেছন থেকে প্রশ্ন করেছিল, মা কি নিচ্ছ? সিঁদুর। সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, দেখলি তো, কি কোনো মা যদি সিঁদুর নেয়, কোনো এই স্ত্রী যদি সিঁদুর নেয় আর পেছন থেকে যদি কেউ ডাকে, এই যাত্রা ভালো নয়, অশুভ হয়, চুপ কর, পরে বলছে, ও খালি পেছনে একবার আসে আর আমা মা সিঁদুর নেওয়া হলো তো, এবার বলো সিঁদুর নিলে কি লাভ হয়? হনুমানকে সীতা বলল, বাবা সিঁদুর নিলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। হনুমান বলল, শীতিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হনুমান তাড়াতাড়ি সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে নিয়ে গিয়ে কৌটোটা খুলে গোটা শরীরে সিঁদুরটা মেখে নিয়েছে, ঢেলে নিয়েছে। সীতা বলছে, হনুরে, লোকে ওই জন্য তোকে বোকা বলে, তোর কোনো বুদ্ধি নাই। আমি শীতিতে সিঁদুর নিলাম প্রভুর মঙ্গলের জন্য, আর তুই গোটা সিঁদুরটা গোটা শরীরে ছড়িয়ে নিলি। হনুমান কি সুন্দর উত্তর দিল দেখুন, মা শীতিতে একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তাহলে গোটা শরীরে ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। বলে রাখি বেশ।
মহাপ্রভুর জন্ম হয়েছিল, আস্তে সবাই জেনে নিন, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। এইদিকে এইদিকে, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। সবাই লক্ষ্য করবেন, এই কয়েকদিন আগে দোল পূর্ণিমা চলে গেল, ওই দিন মহাপ্রভুর জন্ম হলো। আমি সেই সময় কলকাতায় ছিলাম, সেই সময় আমার কলকাতায় পরপর 15 দিন প্রোগ্রাম ছিল, কলকাতার বিভিন্ন জায়গায় 15টা জায়গায় 15 দিন ছিলাম আমি। তো আমি ওই রাস্তা দিয়ে যখন পেরোচ্ছি, সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভুর জন্মদিন অথচ মাছ মাংসের দোকানে ভিড় বেড়েই চলেছে। হতভাগা আমরা জানতেই পারলাম না আজকে কে এসেছে, কার কৃপাতে আমরা পৃথিবীতে এলাম। মায়েরা, যীশু খ্রিস্টের যেদিন জন্ম হলো, বাড়িতে ঝাউ গাছ তৈরি করে টুনি বল দিলেন, আর বড় বড় কেক এনে বাচ্চাদেরকে বুঝিয়ে দিলেন আজকে হলো যীশু খ্রিস্টের জন্মদিন। না না, আমি অপমান করছি না, উনি একজন মহাপুরুষ, উনাকে সম্মান দিতে হবে। আপনার ছেলেকে যেমন কেক কিনে এনে বললেন আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, মহাপ্রভুর জন্মদিনে পরমান্ন তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বাচ্চাকে দিয়ে বলুন আজকে মহাপ্রভুর জন্মদিন। এগুলো প্রতিটি মায়ের কর্তব্য। বাবারা তো কাজে থাকবে, প্রতিটি মায়ের কর্তব্য। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদেরকে, আগে দেখবেন বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চা জানে যে মা জলে নেমেছে মানে আমাদের ভয় নাই, পেছন পেছন নামবো, বাঁচার আশা আছে। সেরকম ভক্তির পথে আপনারা যারা মায়েরা এসেছেন, আপনাদের প্রথমে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারাই বাচ্চাদের শেখাবেন কিভাবে ভক্তি করতে হয়। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। আজকে আসরে যতক্ষণ থাকবেন আমি আপনাদের বলতে চাই, যতগুলো কথা বলবো প্রত্যেকটি হীরার মতো কথা। যদি নিতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভু জন্ম নিল 1486 খ্রিস্টাব্দে, ওটা শকাব্দ বলেছে, এটা খ্রিস্টাব্দ। 1486 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। কেউ বলল শুক্রবার, কেউ বলল শনিবার। মহাপ্রভুর জন্ম হয়েছিল সন্ধে 5:46 প্রশ্ন করবেন তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? মহাপ্রভুর জন্মের অনেক আগে ঘড়ি আবিষ্কার হয়েছিল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের একটা করে জন্মগত রাশি আছে, আছে না? আমি প্রদীপ পাল, আমার রাশির নাম কন্যা রাশি, আমি হিসাব করে দেখেছি। আপনাদের কারো মেষ রাশি, কারো আরো অনেক রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, হ্যাঁ। কিন্তু মহাপ্রভুর রাশি কি বলতে পারবেন? সবার কাছে মহাপ্রভুর কি রাশি? মহাপ্রভুর রাশির নাম হচ্ছে সিংহ রাশি। পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে মহাপ্রভু জন্ম নিলেন। আচ্ছা মায়েরা, বাচ্চা মায়ের পেটে কতদিন থাকে? 10 মাস 10 দিন। এখন আর থাকে না, তার আগেই তো তুলে নেয়, না কি বলছে? এখন আর থাকার দরকার হয় না, বেশি দিন থাকার দরকার হয় না। এই দিকে তাকাবেন, মহাপ্রভু তার মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস নয়, 13 মাস গর্ভে ছিলেন। 13 মানে 13 মাস। আমি যে কথাগুলো বলছি প্রতিটি কথা আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে যাব। বই খুলে নেবেন, লাইভ হচ্ছে দেখে নেবেন, ইউটিউবের মাধ্যমে আপনারা জেনে নেবেন প্রত্যেকটি রেফারেন্স। যেখান থেকে কথাগুলো বলছি, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যদি কেউ পড়তে পারেন কিনে নেবেন। মহাপ্রভুর সম্পর্কে বহু অজানা তথ্য আপনারা জানতে পারবেন। অমিয় নিমাই চরিত, আমি যেখান থেকে কথাগুলো বলছি। 8টা মেয়ে মরে যাবার পর একটা ছেলের জন্ম হলো, তার নাম বিশ্বরূপ। সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। হরে কৃষ্ণ। সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার নিমাইয়ের জন্ম দিল। মায়েরা, ছেলেটা জন্ম নেবার পরে হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না।
এখানকার আপনারা মায়েরা যারা বাচ্চা জন্ম দিয়েছেন তারা জানেন, বাচ্চাকে পেটে রাখার পর জন্ম দিয়ে যদি বাচ্চা হাত পা নাড়াচাড়া না করে তবে সেই মায়ের কত কষ্ট হয়। সচিমাতা কাঁদতে লাগলো, 8-8টা মেয়ের জন্ম দিলাম, এক এক করে মরে গেল। বিশ্বরূপকে জন্ম দিলাম, ঠন্যাস্নি চলে গেল। বড় আশা করেছিলাম গো, এই ছেলেটাকে আমি সারা জীবন নিয়ে কাটিয়ে দেব, কিন্তু এটাও আমার বাঁচবে না মনে হচ্ছে। পাড়ার মেয়েরা বলল, সচি তোর বাড়িতে একটা নিম বৃক্ষ আছে না, নিম গাছ? বলে হ্যাঁ। আতুর ঘরটা করবি তো নিম গাছের নিচে কর। আগেকার মানুষের এই ধারণা ছিল যে নিম গাছের নিচে আতুর ঘর করলে যম যদি ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস, এটা মনের মধ্যে বিশ্বাস, তেঁতো হলে যম নিয়ে যেতে পারবে না। এই জন্যে নিম্ব বৃক্ষের নিচে আতুর ঘরটা করলো। আশ্চর্যের ব্যাপার, হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। সচিমাতা পাড়ার মেয়েদেরকে ডেকে বললো, দিদি দেখো দেখো দেখো, আমার ছেলে হাত পা নাড়াচাড়া করছে, এ কান্নাকাটি করছে গো, আমার ছেলে আবার যেমনকার। সবাই ছুটে এলো। সচিমাতা বলল, ছেলের নাম রাখলাম, নিম গাছের নিচে যেহেতু আতুর ঘরটা করা হলো, নাম রাখলাম নিমাই। মায়েরা, বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার মহাপ্রভুর দেখতে কাঁচা সোনার মতো গায়ের রংটা, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। আবার পৈতে বা উপনয়ন হবার পর নাম রাখলো মহাপ্রভু। আবার যখন সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম লাগলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। এরও মানে আছে, শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দেবেন তিনি হবেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের সেই শুভ দিন। আজ আপনাদের ভাগ্য খুব ভালো। মায়েরা, ভাগ্য ভালো করতে গেলে কর্ম করতে হয়। এই কর্মটা কি? সংসারে কর্ম করুন আর ভগবত কৃপা পাবার জন্য মহাপ্রভুর কীর্তন শুনুন। আর কি করবেন? সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম জানাবেন, নিশ্চয়ই কৃপা আপনার অবশ্যই অবশ্যই হবে। অদ্বৈত প্রভু গঙ্গা জলে, মায়েরা তার একটা কথা বলে রাখি, অদ্বৈত প্রভুর মা একসময় অদ্বৈতকে বলেছিল, বাবা আমি কিন্তু গঙ্গা সাগরে যাব স্নান করতে। ও মা, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি জন্য যাবে? না, আমার বড় ইচ্ছা, শেষ জীবনে একটা ইচ্ছা ছেলেদের পূরণ করতে হয়, তুই আমার ইচ্ছাটা পূরণ কর বাবা, আমি গঙ্গা সাগরে স্নান করতে যাব। মা তুমি পারবে না, আমি একবার চেষ্টা করে দেখি, মা গঙ্গাকে তোমার কাছে এনে দেবো। অদ্বৈত প্রভু 10 বছর স্তব করলেন মা গঙ্গার। আর মা গঙ্গা যখন স্তব করলেন, গঙ্গা সাগর থেকে গঙ্গা এলেন কোথায়? নবদ্বীপের পথ দিয়ে মা ওখানে স্নান করে নিলেন। সচিমা সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভুর মা অদ্বৈতকে বললেন, বাবা একটা কথা রাখতে হবে। বলে কি? কলির জীবের দুর্দশা দূর করবার জন্যে ভগবানকে তোকে আনতে হবে। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মায়ের কথা রাখবার জন্যে ভগবানকে ডাকলেন। মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো হয়, আর মা যদি মায়ের মতো না হয় সন্তান ভালো হয় না। রবীন্দ্রনাথের মা সেরকম মা ছিল বলে রবীন্দ্রনাথকে জন্ম দিয়েছে। বিদ্যাসাগরের মা ভালো মা ছিল বলে খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হতে পেরেছে। বিবেকানন্দের মা এমনি এমনি ছিল না, বিবেকানন্দকে জন্ম দিয়েছে। যারা মায়েরা এখানে বসে আছেন তারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন আপনি শুনতে এসছেন, বলতে নয়, কাউকে বলা নয়, শুনতে এসছেন, শুনে যাবেন, আপনার বাচ্চার মঙ্গল হবে। ভবিষ্যতে বুঝতে পারবেন যে কি করলে কি হয়। জেনে নিন, সচিমাতা নিমাইকে জন্ম দেবার পর নিমাই যা বলেছে সচিমাতা তাই শুনেছে। তাকাবেন, সচিমাতা তাই শুনেছে। কেন? মা যেমন আর সন্তান তেমন। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা,
যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এই বিষ্ণুপ্রিয়ার কথা শুনলে আপনারা চমকে যাবেন। আপনাদের বয়সগুলো হিসাব করুন, কার কত বয়স হয়েছে। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল তার বয়স ছিল 24 বছর, না বাবা? আর যখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? মাত্র 14 বছর। 10 বছরের ছোট নিমাই আর বিষ্ণুপ্রিয়া। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনি যদি ভালো নারী হন, আপনার স্বামী অনেক ওপরে উঠবে, আর আপনি আনারী হলে আপনার স্বামী নিচে নামবে। নারী যদি ভক্তির পথে যায়, পুরুষ যদি মাতাল হয়, পুরুষ যদি চরিত্রহীন হয়, পুরুষ যদি বদমাইশ হয়, নারী যদি নারীর মতো হয়, পুরুষকে সোজা আনতে পারে। কিন্তু বাবা, নারী যদি বেঁকে বসে, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা পথে আনতে পারে। প্রমাণ কি? এইদিকে মায়েরা, প্রমাণ কি? মায়াপুর চলে যান, নবদ্বীপ মায়াপুর। শ্রীল প্রভুপাদের স্ত্রী, শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভক্ত ছিল। তিনি একতলার নিচে ক্লাস করাতেন হরিনামের। বহু ভক্তগণ হরিনামের ক্লাস শুনতেন। আর ওনার স্ত্রী ছাতের ওপরে বসে পায়ের ওপর পা দিয়ে পেপার পড়তো আর চা খেত। একদিন তার স্ত্রীকে গিয়ে সোজাসুজি প্রশ্ন করলো শ্রীল প্রভুপাদ, আমার পাণ্ডুলিপিগুলো কই? আমার এত পাণ্ডুলিপি ছিল কোথায়? স্ত্রী বলল, আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিছো? তাকে ফেরিয়াও লাগে রাস্তায় এসেছিল, বিক্রি করে দিলাম। টাকা পয়সা নিয়ে কি করলে? চা কিনে খেলাম। সেদিন জিজ্ঞেস করেছিল শ্রীল প্রভুপাদ, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি। তুমি চা চাও না আমাকে চাও? স্ত্রী সোজাসুজি বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সঙ্গে সঙ্গে শ্রীল প্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করেছিলেন। নারী যদি নারীর মতো হয় তাকে কাছে রাখা যায়, নারী যদি খুব আনারী হয় তাকে ত্যাগ করাও যায়। এই জন্য প্রত্যেকটি মাকে বলবো, এমন কিছু কাজ করুন সংসারে যেন সংসারটা সুজলা সুফলা হয়, সংসারে কৃষ্ণময় হয়, সংসারটা আনন্দে পরিপূর্ণ। একটু শুনে নেবেন আপনারা, খুব দামি কথা। আমি এখন যে কথাটা বলবো, চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ, যারা শুনছেন মন দিয়ে শুনবেন। কথাগুলো হচ্ছে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ, পড়ে দেখে নেবেন আমি যেগুলো বলবো। বিষ্ণুপ্রিয়ার যখন 14 বছর বয়স, নিমাই তখন 24 বছর বয়সে সন্ন্যাস দিলেন। নিমাই জিজ্ঞেস করল, প্রিয়া প্রিয়া কি আমি সন্ন্যাস নেব, তুমি দুঃখ পাবে না তো? বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার স্ত্রীর কত না আনন্দ। আপনি ভাগ্যবান যদি আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হয়। আর আপনার ভাগ্য বড় মন্দ, গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, অহংকার স্বামী পেয়েছেন, হরিনাম করে না, হরিনামের ধারে আসে না। টাকা দেখে লাভ নেই, ওতে সুখ নাই। সুখ আছে কোথায়? টাকাও থাকতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে। কথাগুলো মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, বেশ। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে, আমি আগেই বললাম, আপনারা একটু অনুভব করবেন, আপনাদের যে বয়স আর বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। ওই মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, বিষ্ণুপ্রিয়া শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। ওই 14 বছরের মেয়েটার কাছে শিখতে হবে স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, বলবো না, বাদ দিয়ে দেবো। বাবারা রয়েছে, যদি বলে তাহলে বলতে হবে। আজকালকার মেয়েদের তো স্বামী ভক্তি নিউ ডিজাইনের, আপনাদের এদিকে নাই। শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যেমন ঠাকুমার নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। আমরা কোন জায়গায় পৌঁছালাম এটাই আশ্চর্য হয়ে গেলাম।
যত দিন যাচ্ছে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে ভারতবর্ষের সনাতন ধর্মটাকে আমরা সরিয়ে দিচ্ছি, আমরা আচার বিচার নীতিগুলোকে সরিয়ে দিচ্ছি, নোংরামোর পথে যাচ্ছি। আমি বারবার বলবো সনাতন ধর্মকে রক্ষা করুন, মহাপ্রভু যে ধন দিয়ে গেলে লোকে রক্ষা করুন, আর আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিন। নিতাই গৌর হরি বল বলে আপনাদের হরি বল, হরি বল। আচ্ছা 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 আচ্ছা, কিছু মনে করবেন না। যারা কীর্তন শুনতে এসছেন, আমি শাস্ত্রের দিকে যাবো, একটু বলে দিই। স্বামীর নাম করতে নাই, আমি প্রমাণ পেয়েছি। আমার কাকিমা, তার বয়স 65 বছর, তিনি বললেন গুরু মন্ত্র নিয়ে নাই বাবা, গুরুদেবকে ডেকে দিবি, মন্ত্র নেব। বললাম নিয়ে নেবে। গুরুদেবকে ডাকলাম, গুরুদেব মন্ত্র দিয়ে গেছেন। শেষে বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলবার আগে, আহা, গুরু মন্ত্র জপ করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবি 3 বার। কেন? ওটা মহামন্ত্র নাম, ওর ওপরে মন্ত্র নাই। গুরু মন্ত্র জপ করবার আগে গুরুকে স্মরণ করবেন, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, তারপর গুরু মন্ত্র জপ করবেন মায়েরা। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে সবচাইতে বড়, ওর ওপরে মন্ত্র নাই। এখন সঙ্গে সঙ্গে কাকিমা আমাকে এসে বলছে বাবা প্রদীপ সবই তো ভালো হলো, বললো 3 বার গুরুমন্ত্র জপ করতে, আর ওই 32 অক্ষর 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে। আমি তোমার কি অসুবিধা? গন্ডগোল আছে তুই তো জানিস। আমি তো এক জায়গাতে থেমে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম কি বটে তুই তো জানিস। কিছু বুঝলেন না? কিছু বোঝেন নাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, কাকার নাম রাম বটে, এটা আমার জানা ছিল। বলছে তোর কাকার কি নাম বটে? আমি তো বলতে পারবো না। বললাম কোনো অসুবিধা নাই, তুমি এক কাজ করবে, স্বামীর নাম করা যায় যদি ভগবানের নামে, তোমার তো ভাগ্য ভালো। বলছে শোন, তুই যতই কীর্তন করার লোককে বোঝা, আমি 13 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার কাকিমা বলছে আমি স্বামী ভক্তি জানি, স্বামীর নাম আমি করবো না, তাতে আমার হলো কি না হলো আমার তোমাকে তো বলতে হবে। বলছে আমিও সিদ্ধান্ত নিচ্ছি, আমি কেমন করে বলবো? বলে কিরকম? তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে সিদ্ধান্ত নিচ্ছি আমি এইরকম করে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে বাবা। রে কাকিমা তোমার বুদ্ধি বটে বাবু, হ্যাঁ, আশ্চর্য বুদ্ধি মায়েরা। তাহলে দেখুন, আগেকার মায়েরা যারা আছেন স্বামীর নাম করে না, কিন্তু এখন আপনাদের মুর্শিদাবাদের নয়, আমাদের দিকে করে। 2-4 জন বলছে এইখানেও বাদ যায় না, সব করে আর কি সুন্দর ডেকে ডেকে বলছে। হ্যাঁ, যাই বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা তাকান, বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে, 14 বছরে মেয়েটা ভোর 4টে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে খালি মন্ত্র জপ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বয়স বললাম? 14 বছর। শুধুমাত্র গ্রীষ্মকালে নয়, ভিজে কাপড়ে কাপড়টা পরিবর্তন করে না। প্রত্যেকদিন ভোর 4টে ঘুম থেকে উঠে, মাঘ মাসের দিনে ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, ভোর 4টের সময় স্নান করে 14 বছরের মেয়েটা ভিজে কাপড়ে একটা করে ধান নেয়, আর ধানটাকে খুঁটে খুঁটে বের করে চাল, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েটা বললো, প্রিয়া তুই যে মরে যাবি রে। বলে কেন? ভিজে কাপড়ে হরিনাম করছিস, তুই যে মরে যাবি। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে। হরি বল, হরি বল। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি পেছন পেছন যদি কৃষ্ণ কৃষ্ণ না বলি, তবে আমি সহধর্মিণী হব কেমন করে? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এটাই তো কাজ। আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যাবে, আমি যদি তার পেছন পেছন না যাই, আমার কি খাস তুই? হে প্রিয়া, পাশের বাড়ি মেয়েটা বলছে কি খাস? বলছে আমি প্রত্যেকদিন স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ নাম করি, একটা করে ধান নিই, ধানটা কুটে একটা করে চাল বের করি, আর চাল বের করতে করতে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম করিতে চাল হয়, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। ইনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় না। যে জন ত্যাগ করেছি, সেই জন গোবিন্দের চরণ পেয়েছি।
ভোগে ভগবান পাওয়া যায় না, ত্যাগে পাওয়া যায়। সবাই তাকান, আজকে ঘর সংসারের সমস্ত কাজকর্ম ছেড়ে আপনার নিজের সব ত্যাগ করে গোবিন্দের কাছে এসছেন। আপনাদের কৃপা হবে না তো আর কার কৃপা হবে? বিষ্ণুপ্রিয়া বলল, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুড়ির চাল হয় একবার সেদ্ধ করে খাই। হরিনাম বিষ্ণুপ্রিয়া। মায়েরা সবাই তাকান, নিমাই সন্ন্যাস নেবার পর একবার এসেছিল। কোথায়? কার বাড়িতে? কার বাড়িতে এসেছিল? অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ ছুটে গিয়ে নিমাইকে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। দাদা দাদা কেন যাব? তোর মা যে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে রে। তোর স্ত্রী তো সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ও তো পাগলিনী। নবদ্বীপের নরনারী শুধু তোর নামে কাঁদছে, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা যে সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। কেন? তোকে একবার যেতে হবে। বলছে, না, আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে করে অদ্বৈতের বাড়িতে পাঠিয়ে দাও। নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। যে ভগবানকে ডাকে তাকে ধাক্কা পেতে হয়, ধাক্কা দিতে হো। যে ভগবানকে ডাকে তাকে চোখের জলে ভাসতে হয়, তাকেই কষ্ট। শুনবেন শুনবেন শুনবেন, মন দিয়ে শুনবেন। বড় প্রেমের কথা, আমি আগেই বললাম, বড় দামি কথা। কে কোথায় গল্প করছে ওই দিকে তাকানি নয়, আপনি আপনার কানগুলোকে ঠিক রাখবেন। যতক্ষণ ভেতরে ঢোকাতে পারবেন আপনার হৃদয়ঙ্গম হলে আপনি যে কৃষ্ণ ভক্ত হতে পারবেন। তাকান আমার দিকে। হ্যাঁ রে, হ্যাঁ রে প্রিয়া, প্রিয়া। নিত্যানন্দ বলল, সচিবা নিমাই আসবে না। নিমাই বলেছে যদি দেখতে যেতে হয় তবে তোমাকে চলো, তুমি চলো, আর নবদ্বীপের মেয়েরা যাবে। সঙ্গে সঙ্গে সচিমাতা বলছে, ও বোমা, বোমা সেজে নাও, সেজে নাও, আমার নিমাই এসেছে। আচ্ছা মায়েরা, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কত আনন্দ হয়। সে বলছে, আমার স্বামী এসেছে, মা আমি যাব। হ্যাঁ হ্যাঁ তুই যাবি, তুই যাবি। যেই না সচিমাতার কথা শুনে বিষ্ণুপ্রিয়া কাপড়টা পরে ঘর থেকে বেরোতে যাবে, নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়া, নিমাই সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলে না। শুনবেন শুনবেন শুনবেন, কথাগুলো শুনবেন। নিমাই সবাইকে যেতে বলেছে, তোমাকে যেতে বলে নাই। বিষ্ণুপ্রিয়া ঝাড় খেয়ে বলল, মনে মনে ভাবলো, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। সেই বিরহের বোঝা নিয়ে ভক্ত যখন ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তখন ভগবান তার হয়ে। চৈতন্য চরিতামৃত কত সুন্দর কথা বলছে। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। আর সেই বিরহের বোঝা নিয়ে ভক্ত যদি ভগবানের কাছে যেতে পারে, ভগবান তার আপন হয়ে যায়। মায়েরা সবাই তাকান, খুব মন দিয়ে শুনবেন। বিষ্ণুপ্রিয়া যাচ্ছে, সচিমাতা যাচ্ছে, সবাই যাচ্ছে। মায়েরা, নবদ্বীপের নরনারী সবাই যাচ্ছে। কিছু মনে করবেন না, বসুন। মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু, তাকাবেন। মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মেয়েরা ভালো। এইদিকে এইদিকে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে অনেক মায়েরাই পারে। দেখুন, বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, চিৎকার করে বলছে, প্রিয়া, প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। সবাই মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আপনার ব্যাগ তোলা দেখেই বুঝেছি, ব্যাগ তোলা দেখেই বুঝলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম করে উঠুন। এইদিকে এইদিকে।
স্কুলে কোনো ফাঁকিবাজ ছেলে বা দরকার হলে যখন ওঠে তখন দেখবেন ও উঠবার আগে দেখবেন বইটাকে নিয়ে এমনি করে উপর দিকে উঠাই, মানে বুঝবেন যে এবার রাস্তা ধরবে আর কি। এটা হয়, সবাই লোক রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মায়েরা নবদ্বীপ চন্দ্র গৌরহরি কি, সচী মাতা কি, বিষ্ণুপ্রিয়া কি, লক্ষ্মীপ্রিয়া কি, সবাই তাকান। মা বসুন, শুনতে দিন ওনাদের। সবাই লোক কত দামি দামি কথা দেখুন, শুনতে দিন, একবারে নিজে জায়গায় বসুন। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে। একজন মেয়ে, এ প্রিয়া, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, আমাকে ভাগ্যহীনা বললি? আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? কয়জন হয়? বিষ্ণুপ্রিয়া বলে উঠলো, মায়েরা বিষ্ণুপ্রিয়া বলে উঠলো, আমি যাব না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের ভগবানের কাছে যাবার দরকার হয় না, ভগবান ভক্তের কাছে ছুটে আসে। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, অহল্যাকে রামের কাছে যেতে হয় নাই, রাম অহল্যার কাছে এসেছিল। ওরে নবদ্বীপবাসী, এই দেখ ভালো করে শোন। বলে কি, ছেলেরা যখন ঘুড়ি উড়ায় তখন সুতোটা বহু দূরে ছেড়ে দেয়, ঘুড়ি আকাশে উড়ে, লাটাইটা যার হাতে যখনই টান মানে ঘুড়ি চলে আসে। আমি যে আমার প্রভুর প্রেমের লাটাইটা হাতে ধরে বসে আছি, যখনই টান মারব সে আর কোথাও যাবে না। এইদিকে বাবা, কত দামি কথা আমি আগে বলেছি। চৈতন্য চরিত গ্রন্থ আমি আগেই বললাম, কান খুলে শুনে নেবেন যারা বৈষ্ণব ভক্ত, যারা মায়ের আসছেন। বিষ্ণু নিমাই সচি সন্ন্যাসের পরে একবার বিষ্ণুপ্রিয়ার কাছে যাই না, আপনারা জানেন, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার নিমাই রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়েছিল। সবাই তাকান, প্রিয়া, প্রিয়া, হে প্রিয়া, প্রিয়া, প্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছে, রাত্রি 12টা বাজছে, ভোর 4টের সময় উঠতে হবে। বিষ্ণুপ্রিয়াকে নিমাই ধাক্কা দিচ্ছে দরজাতে। প্রিয়া, প্রিয়া, কে কে? আমি এসেছি। তুমি, তুমি কে? আমায় চিনতে পারছো না? না, আমি তোমার প্রাণনাথ এসেছি। 14 বছরের মেয়েটা। আচ্ছা মায়েরা, স্বামী যদি বহুদিন পর দরজায় রাত্রিবেলায় ধাক্কা দেয়, স্ত্রী যদি জানতে পারে স্বামী এসেছে, তাহলে কি করে বলুন তো? স্ত্রীর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে স্বামীকে বলে, এসো এসো, কতদিন পর এসেছো। কিন্তু বিষ্ণুপ্রিয়া দরজা খুলছে না। প্রিয়া, দরজা খুলবে না? না। অভিমান হয়েছে? না। আমি সন্ন্যাস নিয়েছিলাম, তোমায় বলে যাইনি বলে তোমার অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে তোমার অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো, তাকান। দরজাটা খুলে নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া এরকম করে মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও। বহুদিন পরে স্বামী এলে স্ত্রী তার মুখের দিকে তাকায় না? একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী, কোন স্ত্রীর না ইচ্ছা হয় স্বামীর মুখের দিকে তাকাতে? আমারও তো ইচ্ছে হয়, কিন্তু আমি তাকাতে পারছি না। কেন জানো? কেন? শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনী মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। নিমাই বলল, প্রিয়া
ভক্তি যদি ঘরে ঘরে হয় তবে প্রতিটি পতি গোবিন্দের চরণে পেয়ে যায়। প্রিয়া কিছু চাইবে না? না। উত্তরটা শুনুন। নিমাই জিজ্ঞেস করছে, প্রিয়া তুমি কিছু চাইবে না? না। কিছুই চাইবে না? না। বহুদিন পর স্বামী এর স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না। চাইবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কি সুন্দর কথা দেখুন। কিছুই চাইবে না প্রভু, দেবে যদি তবে দাও কি? তোমার খরম যুগল আমায় দাও। তুমি যেখানেই থাকো আমি তোমার মন্দিরে বসে খরম যুগল নিয়ে কৃষ্ণ সাধনা করব। আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে তার দেহত্যাগ হয়েছিল জগন্নাথ মন্দিরে, তিনি বিলীন হয়ে গেছিলেন ভক্তদের কথায়। বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হয়েছিলেন? নবদ্বীপের গৌর মন্দিরে তিনি সন্ন্যাস নিয়ে গেছিল যে নিমাই, তার ওই খরম যুগল বুকে নিয়ে নিতাই গৌর হরি বল বলে বিষ্ণুপ্রিয়ার শেষ। জোরে বলুন। দুটো কান দিয়েছে মানে একবার পরিষ্কার বলছে, দুটো কান দিলাম মানে শুনবে বেশি, আর মুখ দিলাম একটা মানে বলবে কম। কিন্তু যে বলে কম আর শুনে বেশি তার শান্তি আছে, আর যে দেখবেন শুনে কম আর বলে বেশি তারই অশান্তি আছে। না না, আমাদের তো অশান্তি এক নম্বরে থাকা দরকার, আমরা তো বলেই যাই, শুনি কম। আমাদের কর্তব্য তাই করি। সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। এনারা আসরে থাকলে এনাদের ভক্তিতে কীর্তন হয়। তবে বলে যায় কীর্তন শুনবেন বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে। কেন বলুন তো? ওনারা যখন কীর্তন শুনবেন, শুনতে শুনতে দেখবেন হঠাৎ এক সময় প্রেম সে হাত তুলে দিয়েছে। কেউ বলে নাই, কিন্তু তুলে দিয়েছে। কেন? ভক্তি প্রেম ভেতরে আছে, জেগে গেছে। আপনি ওনার পাশে বসলে আপনারও ইচ্ছা হবে একবার হাতটা তুলি। এই ভক্তের পাশে বসে কীর্তন শোনার এইটাই হচ্ছে লাভ। আর যদি অভক্তের পাশে কীর্তন শুনবেন, উনি যদি দুবার হাই তোলেন তা আপনি চারবার হাই তুলবেন। এ স্বাভাবিক কথা, কারণ যেমন সঙ্গ সেরকম লাভ। এই জন্য সঙ্গটা ভালো করবেন। আমি আপনাদের বলতে চাই, কীর্তন চলাকালীন আপনার পাশে যদি কেউ গল্প করে তবে তিনি কে একটু বলে দিন। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, একদিন দেখলো তার এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে রাজা দশরথ বুঝতে পেরে গেছে যে এবার আমার আর রাজত্বের দরকার নাই, রাজমুকুট বলতে চাইছে তোমার বয়স হয়েছে, তুমি এবার ছেলেকে দায়িত্ব দাও। মায়েরা, এ রাজমুকুট হেলে গেছে, তিনি বুঝতে পারছেন সোজা রয়েছে না, খালি হেলে হেলে যাচ্ছে। তার মানে এইবার আমার দায়িত্ব ছাড়তে হবে, আমার বয়স হয়ে গেছে। এখানে একটা তত্ত্ব আছে, খুব শিক্ষামূলক তত্ত্ব। আমার বাবারাও সংসারে কিছু মনে করবেন না। আপনাদের বাড়িতে কোনো অফিসার এলে জিজ্ঞেস করলে বাড়ির কর্তাকে, বাড়ির মালিককে, তখন তো আর বলতে পারেন না যে উনি। তখন কি বলেন? বাড়ির মালিক আমার বাবা অমুক জন, নাম বলেন। কিন্তু আপনি বাড়ির কর্তা কতদিন? আপনারও রাজমুকুটটা হেলে যাবে কখন বলুন তো? যখন গ্রীষ্মকালে কষ্ট করে রোদে হেঁটে পরিশ্রম করে বাড়ি ঢুকবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলে গেছে, মানে আপনাকেও আর চাইছে। রাধে রাধে। একবারে পরিষ্কার কথা, এই একবারে বাস্তবের সঙ্গে মিশ্রিত। মানে আপনাকে সংসার আর চাইছে না, আপনাকে দায়িত্ব দিতে হবে। আচ্ছা মায়েরা, দশরথ রাজা স্বীকার করলো রামচন্দ্রকে আমি রাজা করব। দেখুন, কই মা ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবেন বলে, কিন্তু হঠাৎ একজন মেয়ে তার কানের মধ্যে বিষ মন্ত্র দিল। আপনাদের মেয়েটার নাম জানা আছে? জোরে বলুন, জোরে বলুন। মেয়েটার নাম জানা আছে? কি নাম? জোরে বলুন, কি নাম? একটু জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যেটা আপনাদের পাড়ার লোক বোধ হয়। হ্যাঁ, পাড়ায় পাড়ায় আছে, এখানেও আছে, এখানেও দেখতে পাচ্ছি। এইদিকে পুঁজি মন্থরা কানে বিষ দিল রাজা দশরথকে। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তার সেবা যত্ন করেছিল। এখন দুটো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা দেখুন, কই মা ফুলের মালা গাঁথছিল রামকে পরাবে বলে, কিন্তু কানে বিষ দিল কে?
উজি মন্থরা, আপনি সংসার ভালোই চালাচ্ছেন, ভালোই আছেন, কিন্তু আপনার কানে বিষ মন্ত্র কেউ দিলে সংসার কিন্তু নষ্ট হবে। আমি বলবো কানে বিষ মন্ত্র নিন, অমৃত নিন, বিষ মন্ত্র নয়। এই জগতে একজন বিষ খেলে হসপিটালে গেলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই মানে মায়েরা ভাইয়েরা যারা এসছেন, বিশেষ করে মায়েদেরকে বলবো কানের মধ্যে কারো কথা নেবেন না। আপনি কৃষ্ণ ভক্ত হন, সংসার চালান, কারো কথা শুনবেন না, আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আজকে খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে একবারে গাইবেন কি মহাপ্রভুর কথা, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান, সবাই হাত ওঠান একসঙ্গে। গত বছর আমি করেছিলাম, আবার করাতে চাই। মহাপ্রভুর বাণী, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে কীর্তন করবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ। এই সুযোগটাকে হাতছাড়া করবেন না, সবাই মিলে হাত তুলবেন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। উচাতে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ভাইরা, আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো নাকি? আবার কালকে আছে তো যদি আবার ধরে কেউ, না না আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। সব ভালো লাগলো, আপনার সুন্দর হাততালি দিচ্ছেন, এটা ভালো লাগলো। আর একটা খারাপ লাগলো, 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায়, এদের জন্য আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, এদের জন্য সনাতন ধর্ম এগিয়ে যাবে। কেন বলতো? হাত আছে কিন্তু তুলছে না। মহাপ্রভু বললেন এ জন্মে হাত দিলাম, তুললি না, পরের জন্মে হাত পাবি না। 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর কাউকে তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বাঘ বাঘ ভাব আর কি। মানে একই কথা, আমরা কত বোকা দেখুন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। মেডিসিনে কাজ হয়েছে, মানে যে এরকম করেছিল সে ভয়ে এমনি করেছে। তবু 2-4 জন এখন এরকম আছে, সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। ও খেলে বরং দাঁত নষ্ট হয়, বাকি কোনো লাভ হয় না। এইরকম করে যারা থাকে না, ও কোনো কাজেই লাগে না, না ঘরে লাগে না বাইরে লাগে না, গোবিন্দের সেবাই লাগে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই তালি দিচ্ছেন, আমার ক্যামেরা এসছে, ক্যামেরাটার নাম হচ্ছে অহনা স্টার কীর্তন। 2-4 দিন পরে ইউটিউবে দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন। যদি কেউ এসেও না দেন, যে দেবে তার হাত উঠবে, তখন বলে দিদি তুমি দিয়েছো, তোমার হয়েছে গো, আমি দিই না, আমার হয় না। এই জন্য বলতে না হয়, আর যেন আফসোস না করতে হয়। সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ
মদন মোহন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ, দারুণ, বলে হারি, বাবা, দারুণ, একটু জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, বাবা, দারুণ দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, সুন্দর, বাহ, দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এদিকে এলে না, আমি এদের দিয়ে চালাবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন একসঙ্গে, তাহলে তাহলে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি করতলে করো তোরে অগনয়নান এতে ভনে সর্ব সিদ্ধি, সর্ব সিদ্ধি পর আজি নয়ন দিতে ভানে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি 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 কর তোরে নয়ন সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে করে নয়ন নন্দে ভনে সর্বসিদ্ধি কর তোরে সর্বসিদ্ধি করতলে নয়ন নন্দে ভনে সর্বসিদ্ধি কর তোরে সর্বসিদ্ধি করতলে নয়নমদিতে ভনে সর্বসিদ্ধি কর তোরে সর্বসিদ্ধি করতলে নয়নমদিতে ভনে সর্বসিদ্ধি কর তোরে সর্বসিদ্ধি করতলে নয়নমদিতে ভনে সর্বসিদ্ধি কর তোরে সর্বসিদ্ধি করতলে একসঙ্গে সবাই বলুন একসঙ্গে, রাধে
শুনতে চাই সবার মুখে একসঙ্গে একই কথা, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো जोर से बोलना पड़ेगा, बहुत प्रेम से बोलिए। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। जोरे बोलून राधे राधे, একটু জোরে বলুন, আরো জোরে বলুন রাধে। চলো রে মন মায়েরা, চলো রে চলো রে, চলো রে চলো রে মন শ্রীবৃন্দাবন। সবাই মিলে চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধ্বনি ওই একবারে চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন। কেশি ঘটে রঙে শিব নিকুঞ্জ কেশে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন কানন। আজ কেশি ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হলে খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যে তাই হলি খেলে নামান নন্দে নন্দন। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। আজ যে তাই আছে মা যশোদা স্নেহের রমণী। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী। ও দেখো নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে। ও যে নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে অবত নবনে। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন।